আমি অবশ্যই নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। সে তাদের বলল, আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। এ দাওয়াতের বক্তব্য হচ্ছে যেন তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত না করো। আমি আশঙ্কা করছি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আযাব এসে পড়বে। অতঃপর তার জাতির নেতৃস্থানীয় লোকেরা, যারা আগে থেকেই কুফরির পথে চলে আসছিল, বলল, আমরা তো তোমার মধ্যে এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না যে তুমি আমাদের মতোই একজন মানুষ। আমরা এও দেখতে পাচ্ছি না যে আমাদের মধ্যেকার কিছু নিম্ন স্তরের লোক ছাড়া কেউ তোমার অনুসরণ করছে, এবং তারাও তা করছে কিছু না বুঝে, শুধু ভাষা দৃষ্টি দিয়ে। আসলে আমরা আমাদের উপর তোমাদের জন্য তেমন কোনো মর্যাদাই দেখতে পাচ্ছি না। মূলত আমরা তোমাদের মনে করি তোমরা হচ্ছ মিথ্যাবাদী। সে বলল, হে আমার জাতি, তোমরা কি এ কথা ভেবে দেখেছ, আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তার নবুয়তের বিশেষ রহমত দিয়ে ধন্য করে থাকেন, যা তোমাদের দৃষ্টির বাইরে রাখা হয়েছে, তাহলে সেই বিষয়টার ব্যাপারে আমি কি তোমাদের বাধ্য করতে পারি? অথচ তোমরা তা অপছন্দ করো। হে আমার জাতি, আমি যা কিছু তোমাদের বলছি এর উপর তোমাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ চাই না। আমার বিনিময় তো আল্লাহ তাআলার কাছেই আছে, এবং যারাই আল্লাহর উপর ঈমান এনেছে, গরীব হওয়ার কারণে তাদের তাড়িয়ে দেওয়ার মানুষ আমি নই। কেননা তাদেরও একদিন তাদের মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে, এবং আমি তো তোমাদেরই দেখতে পাচ্ছি তোমরা সবাই হচ্ছ এক নিরেক অজ্ঞ সম্প্রদায়। হে আমার জাতি, আমি যদি তোমাদের কথায় গরীবদের তাড়িয়ে দেই, তাহলে এজন্যে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাকে কে বাঁচিয়ে দেবে? তোমরা কি অনুধাবন করতে পারছ না? আমি তো তোমাদের কখন একথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, না আমি গায়েবের কোনো খবর রাখি, না আমি একজন ফেরেশতা, না আমি সেসব লোকের ব্যাপারে যাদের তোমাদের দৃষ্টি হেয় করে দেখে। এটা বলতে পারি, আল্লাহ তাআলা কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। আল্লাহ তাআলা নিজেই তা ভালো জানেন। তাদের মনে যা কিছু লুকিয়ে আছে, আমি যদি এমন কিছু বলি, তাহলে সত্যি সত্যি আমি জালেমদের দলে শামিল হয়ে যাব। লোকেরা বলল, হে নূহ, এই বিষয়টা নিয়ে তুমি আমাদের সাথে বাক বিতণ্ডা করছো, এবং বিতণ্ডা তুমি একটু অতি মাত্রাই করে ফেলছ। তুমি যদি সত্যবাদী হও, তাহলে সে আযাবের জিনিসটাই আমাদের জন্য নিয়ে এসো, যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। সে বলল, তা তো আল্লাহ তাআলাই তোমাদের কাছে আনবেন যদি তিনি চান, আর তেমন কিছু হলে তোমরা কখনো তাকে ব্যর্থ করে দিতে পারবে না। আসলে তোমাদের জন্য আমার এই শুভ কামনা কোনো কাজেই আসবে না। আমি তোমাদের ভালো কামনা করলে তাও কার্যকর হবে না, যদি আল্লাহ তাআলা তোমাদের গোমরা করে দিতে চান।